আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার চরিত্রের দিকে আঙুল তুলছে only because of you. You are responsible for it, জোনাকি বিশ্বাস. You. নেতা সম্বিত চৌধুরী একটি উকিলের সাথে সম্পর্কে জড়িয়েছেন, তার চরিত্র নিয়ে হচ্ছে নানান প্রশ্ন। নেতা সম্বিত চৌধুরীর সাথে তার উকিল জোনাকি বিশ্বাসকে রাতের অন্ধকারে পাওয়া গেল আপত্তিকর অবস্থায়। তারা দুজনে কি সম্পর্কে রয়েছেন? সম্বিত চৌধুরী ইতিমধ্যে শ্রীলতা হাডির অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি তার জামিন করিয়েছেন অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস। এবার প্রশ্ন উঠছে, তাহলে তাদের দুজনের মধ্যে কি অবৈধ সম্পর্ক চলছে? কারণ জোনাকি বিশ্বাস বিবাহিত, তাহলে কি তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন? প্রভাবশালী নেতার সাথে ওনারই সম্পর্ক কি কেসের স্বার্থে নাকি ব্যক্তিগত স্বার্থে? সম্বিত চৌধুরীর নামে মহিলাদের দিকে নজর দেওয়ার যে অভিযোগ উঠেছে তা কি তাহলে সত্যি? সত্যি কি তিনি একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন? ওনার এই জনদরদী রূপের আড়ালে এই কদর্য রূপ বাইরে আসায় জনগণ স্তম্ভিত। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এসব ভিডিও ছবি এগুলো কেন হলো? এই নোংরা এটা কি করছে? সবাই চিৎকার করবে, সবাই চিৎকার করবে আমাকে নিয়ে। আমি এবার কি করবো? কি করবো? সবাই সবাই কি ভাববে? এটা হতে পারে না, এটা আমি করিনি, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুই আমার এই সর্বনাশটা কেন করলে বাচ্চুটি? আমি তোমার কি করেছি? তুমি সর্বনাশটা আমার কেন করলে? দিদি, ও দিদি। না না, আমি দরজা খুলবো না, আমি কারোর মুখোমুখি হবো না। তোমার কফিটা এনেছি, দরজা খোলো। চলে যাও এখান থেকে। ও দিদি, বলছি তো চলে যাও এখান থেকে। আমি যাবো না। কফি এনেছি তো। আমি কিছু করিনি, এটা মিথ্যে, এটা হতে পারে না। আমি কারো মুখোমুখি হবো না, আমি বেরিয়ে যাবো। আসুন তো দাদা, আসুন। ওই যে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন তো? যান। হ্যাঁ বল। মা তুমি কোথায় গো? আমরা সবাই মিলে কলকাতার বাড়িতে চলে এসেছি। কি হয়েছে জোনাকি? কিছু হয়েছে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি ওখানে একটু থাকো প্লিজ। জোনাকি গলাটা এরকম লাগছে কেন? ধ্রুব, ধ্রুব, জোনাকি ফোন করেছিল, কথা বলার আগেই কেটে দিল। কেমন ঘাবড়ে আছে, কোনো বিপদ আপদ হয়েছে বোধহয়। ওর জোনাকির বিপদ হয়েছে। কি বিপদ হয়েছে আমি জানি না। কিছু ফোনটা সকালবেলা কি মানে এখানে আসবে বললো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? পারলে এক্ষুনি ওকে ডিভোর্স দে, নিজের মান সম্মানটা নিয়ে অন্তত বাঁচ। তুই ফালতু মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। বিনয়, বাবা মাকে খবর দে, তারা এসে দেখে যাক তাদের গর্বের জোনাকি বিশ্বাসের জন্য তাদের উঁচু মাথাটা কিভাবে হেট হয়ে গেছে। আমি আজ ভিডিওটা ডিলিট করালাম। কেন করলাম? যাতে তোমার ইমেজটা, তোমার রেপুটেশনটা প্রোটেক্টেড থাকে। ধরুন যদি ভিডিওটা ভাইরাল হয়ে যেত, লোকে আমার নামে খারাপ কথা বলতো, তাতে আপনার কি?
বারবার বারণ করেছিলাম এই কেসটার সাথে ইনভলভড হয়েও না, ভুল পথে এগোচ্ছ, ভুল দিকে পা দিচ্ছ, মালাইন্ড হবে। কিন্তু না, সবার আগে কি প্রায়োরিটাইজ হলো? তোমার জেদ, তোমার ইগো। আমি অনেকবার বারণ করেছিলাম, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তোমাদের ভিডিও নিচ্ছিল, তাকে আটকানো হলো। দিনের শেষে কি হলো? তুমি সম্বিত চৌধুরীর গাড়িতে উঠলে বেরিয়ে গেলে। হাউ সিম্পল, জোনাকি বিশ্বাস। জোনাকি, আমার না মাঝে মাঝে মনে হয় যে তুমি জানো তুমি ভুলটা করছো, কিন্তু তাও তুমি সেটাকে স্বীকার করবে না। জেনে বুঝে তুমি ভুল করবে কেন? একটাই রিজন, যাতে তুমি ছোট না হও, তোমার মাথা নিচু না হয়, এবং সেটার মাসুল তোমাকে আজ চোকাতে হচ্ছে জোনাকি বিশ্বাস। ঠিক বলেছিস ধ্রুব, অতি চালাক ভাবে না ও নিজেকে, ওকে গাড্ডায় পড়তে দে। বরং তুই তোর ভুলটা শুধরে নে। তুই একটা কাজ কর, তুই না ওকে ডিভোর্স দিয়ে দে, তাই না? হ্যাঁ, রাইট। শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, মেজ কাকি কি বলছে তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, মেজ কাকি একজন সুযোগ সন্ধানী মানুষ। হ্যাঁ, সে তোমার ক্যারেক্টারের এগেইনস্টে কথা বলছে, তোমার চরিত্রের দিকে আঙুল তুলছে। কে মেজ কাকি? এমন একজন মানুষ যার কোর্টরুমে দাঁড়িয়ে সওয়াল জবাব করার ক্ষমতা নেই। কে মেজ কাকি? যার চরিত্রের কোনো দৃঢ়তা নেই, তোমার মতন লড়াই করার যার ক্ষমতা নেই। মেজ কাকি? কে মেজ কাকি? যার লাইফের সোল ইন্টেনশন, মোটো হচ্ছে মানুষজনকে ডিমিন করা, ছোট করা। সেই মেজ কাকি আজকে তোমার চরিত্রের দিকে আঙুল তুলছে only because of you. You are responsible for it, জোনাকি বিশ্বাস। You.